আমার পেটে যখন মুহাম্মদ এসেছে আমার কোনো মাথা ঘুরানি হয় নাই, আমার পেট ব্যথা হয় নাই, আমার বমি হয় নাই। কেন যেন আমাকে মনে হয় অন্যান্য মহিলাদের থেকে একটু ভিন্ন আমি। আমার বাচ্চাটা মনে হয় এক বরকতপূর্ণ বাচ্চা। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মাথা বলে আমেনা, মুহাম্মদ যখন প্রসব হয়, অন্যান্য মহিলাদের যখন বাচ্চা প্রসব হয় গো, তারা কত কষ্ট হয়, কত ব্যথা অনুভব করে, কিন্তু মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছে আমি বিন্দু পরিমাণে ব্যথাও কোনোদিন অনুভব করি নাই। রাসূলের শান, রাসূলের মান কেমন ছিল, কেমন নবী আল্লাহ দিয়েছেন। আমাদের নবী শ্রেষ্ঠ বলে আমরা শ্রেষ্ঠ, যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো নবী পৃথিবীতে পাঠিয়েছেন। আদম পাঠিয়েছেন, নূহ পাঠিয়েছেন, ঈসা পাঠিয়েছেন, মূসা পাঠিয়েছেন, ইব্রাহিম পাঠিয়েছেন, ইসমাঈল পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ নবী ছিল, কেউ রাসূল ছিল, কিন্তু আমার নবী শ্রেষ্ঠ বলে আমরা উম্মত শ্রেষ্ঠ। আজকে সেই নবীর আলোচনা হবে। শুনতে রাজি আছেন তো? একটু জিকির করেন, লা ইলাহা। ঠান্ডা পানি খেলে তো কাশ হয়ে যায়, সাহাটা নেই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। বিশ্বনবীর মাতা আমেনা বলে, শোনো শোনো, শুধু তাই নয়, মুহাম্মদ যখন আমার পেটে এসেছে আমি যখন কাটার মধ্যে পাড়া দেই কাটা ফুলের মতো নরম হয়ে যায়, আমি যখন পাথরের মধ্যে পাড়া দেই পাথর তুলার মতো নরম হয়ে যায়, আমি যখন কুয়ার মধ্যে পানি আনতে যাই অন্যান্য মহিলারা কুয়ার কাছে যায়, গিয়ে রশি দিয়ে বালতি নিচে ফেলে, তারপর টেনে পানি উঠায়, কিন্তু আমি আমেনা যখন কুয়ার কাছে যাই, কুয়ার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে পানি নিচে থেকে উপরে চলে আসে। আমি আবার যখন চলে যাই পানিও নিচে চলে যায়। এজন্য মক্কার মহিলারা বলতো, আমেনা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি থাকতে থাকতে আমাদের পাত্রগুলো আমরা পানি দিয়ে পরিপূর্ণ করে ফেলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবীর মাথা বলে, অন্যান্য মহিলারা বাচ্চা প্রসব করলে তাদের ব্যথা হয়, বাচ্চা পেটে রাখলে ব্যথা হয়, কিন্তু বরকতের নবী যখন আমার পেটে ছিল আমি তেমন কোনো কিছুই অনুভব করি নাই। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন কমেন্ট করে। সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিও ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে, আমি আমার জীবনে কত সন্তান দেখেছি, কত শিশু দেখেছি, মক্কার মধ্যে মানুষ আসে তাদের সন্তান আমি আমেনা দেখেছি, কত জায়গায় বেড়ানোর জন্য যে সকলের সন্তান আমি দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো সুন্দর সন্তান আমি কোনদিন দেখি নাই। যেরকম সুবহানাল্লাহ। আবার হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে নিতে আসে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে, আমরা মক্কাতে আসি সন্তান নিয়ে গিয়ে আমরা লালন পালন করি, কত সন্তান দেখেছি, কত সন্তান দেখেছি, মক্কায় দেখেছি, তায়েফে দেখেছি, আমি আল্লাহর কসম করে বলি এই মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি আমার জিন্দেগিতেও দেখি নাই। যেরকম সুবহানাল্লাহ। এবার দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, তোমরা তো মহিলা মানুষ, তোমরা তো ঘরে থাকো, তোমরা কই যাও, তোমরা কয়টা বাচ্চাই দেখো,
আমি মুত্তালিব ব্যবসা করার জন্য মক্কায় থাকি, সিরিয়ায় যাই, ইয়েমেনে যাই, কত জায়গা আমি মুত্তালিব ঘুরেছি, কত জায়গায় আমি গিয়েছি। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমার কাছে পানি পড়া নিতে আসে মানুষ, যখন কাবা ঘর তওয়াফ করতে আসে তাদের বাচ্চা নিয়ে আসে। আমি ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাই। আমি মুত্তালিব আমার জীবনের মধ্যে কত সন্তান দেখেছি। নাজমুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে বলতেছি, মুহাম্মদের থেকে সুন্দর শিশু আমি আমার জিন্দেগিতে কোনদিন দেখিনি। যেরকম আল্লাহু আকবার। সবাই বেশি বেশি লাইভটাকে শেয়ার করি। এবার জিব্রাইল শুনে কয় আব্দুল মুত্তালিব, তুমি কয়টা দেশে গিয়েছ, তুমি কয়জন শিশুকে দেখেছ? আমি জিব্রাইল বলি, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দেখেছি, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তিতে দেখেছি, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনের মধ্যে দেখেছি, আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে দেখেছি, আমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সিংহাসনে দেখেছি, আমি জান্নাত দেখেছি, আমি জাহান্নাম দেখেছি, আমি জান্নাতের হুর দেখেছি, গিলমান দেখেছি, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, যত নবীর উম্মত এসেছে, আমি সকল মানুষদেরকে দেখে আমি জিব্রাইল বলি গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুন্দর মানুষ আমি জিব্রাইল কোনদিন দেখি না। সুবহানাল্লাহ পড়েন। লাইভটাকে শেয়ার করে দেই, লাইভটাকে শেয়ার করে দেই। জিব্রাইল, তুমি কি দেখবা? দুনিয়ার মানুষ আমার নবী থেকে, আমার হাবিব কে থেকে কোথা থেকে দেখছেন এত জানাবেন। সুন্দর মানুষ দেখবে তো দেখবে কি করে? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন থেকে সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজিজা দিয়েছেন। প্রত্যেকটা নবীকে নবী প্রমাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজিজা দেন। কাউকে একটা দেন, কাউকে 5টা দেন, কাউকে 10টা দেন। নবী প্রমাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে কিছু মুজিজা দেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে একটা নয়, 2টা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মাথার চুল থেকে পা পর্যন্ত গোটা শরীরটা মুজিজা দিয়ে পাঠাইছে। জোরে বলনা সুবহানাল্লাহ। ভাইয়ের সামনে তো কম কে ভাই, কষ্ট হইতেছে, আমি আলোচনা করতে পারতেছি না, গলা ভেঙে গেছে। সাউন্ড বাড়াই দেন, আমরা ওয়াজ করি, আঙ্গ যদি সাউন্ড না দেন তো সাউন্ড দিবেন কারে? একটু বাড়ায় দেন, এই যে এনতে সাউন্ডটা যাইতেছে না, কষ্ট হইতেছে কথা বলতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মধ্যে রাসূলের চাচা আবু জাহেল রাসূলের কাছে এসে বলে, ভাতিজা, ওই গাছটা যদি তোমার নবুয়তের দাবি দেয়, তোমার নবুয়তের সাক্ষী দেয়, আমি আবু জাহেল তোমাকে নবী হিসাবে মেনে নিব। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা, গাছটা কি জায়গা থেকে সাক্ষী দিবে নাকি কাছে আইসা সাক্ষী দিবে? আবু জাহেল বলে, ভাতিজা, আমি তো ভাবছিলাম জায়গা থেকে সাক্ষী দিবে, তুমি যেহেতু মনে করাই দিছো তাহলে কাছে এসে সাক্ষী দেখ। বিশ্ব নবী যখন বলল, গাছটা ওই জায়গা থেকে রাসূলের পায়ের সামনে মাটি সহ এসে রাসূলের নবুয়তের সাক্ষী দিয়ে আবার নিজের জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ। আবার আবু জাহেল আসছে, ভাতিজা, আমার এই হাতের মুঠের মধ্যে কি, তুমি যদি বলতে পারো, আমি তুমি যে নবুয়ত দাবি করো আমি ওইটা মেনে নিব। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা, হাতের মুঠির ভিতরে কি আছে ওইটা কি আমি বলবো?
নাকি হাতে যেইটা আছে ওইটাই বলে দিবে? এবার আবু জাহেল বলে, বাতিজা আমি তো মনে করেছিলাম তুমি বলবা, কিন্তু তুমি যখন মনে করাই দিছ তাহলে হাতে যেই জিনিসটা আছে ওই জিনিসটাই বলো। এবার বিশ্বনবী বলতে দেরি হাতের মুষ্টির মধ্যে যেই পাথর ছিল ওই পাথরটাও বিশ্বনবীর নবুয়তের সাক্ষ্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঘামলে যে বাতাস একটু কম লাগে, আমরা যদি ঘামি আমাদের শরীর থেকে ঘাম বের হয়, ঠিক কিনা? আমাদের ঘামের গন্ধে পাশের মানুষ একটু সইরা দাঁড়ায়, বলে যে কেড়ে সরছ, যে ঘামের গন্ধ, যেরকম, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রাসূল, নবীদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনার শরীরের যেই ঘাম ওই ঘামটা মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বিয়ার মধ্যে গেলে দেখবেন সবার বাড়িতে কিছু না কিছু পারফিউম থাকে, সেন্ট থাকে, আতর থাকে, থাকে কি থাকে না? কথা কোন, থাকে কি থাকে না? আমরা বাজার থেকে দামি শ্যাম্পু দা মাথার চুল ধুই, সেন্ট আনি শরীরে দেই যাতে ঘামের গন্ধ শরীর থেকে বের না হয়। আর সাহাবীরা যখন কোন বিবাহের অনুষ্ঠানে যাইত, তারা যখন কোন স্পেশাল কোন অনুষ্ঠানে যাইত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক শরীরে মাইকা যাইত, ওইটা মেশকে আম্বরের চাইতে সুগন্ধ ছড়াইতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার বিশ্বনবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মেহমান দাওয়াত করলেন। মেহমান তার বাড়িতে খাওয়া দাওয়া করলো, তখন হাত মোছার জন্য দস্তরখানা দিবে। দস্তরখানাটা একটু ময়লা হয়ে গিয়েছে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদের সামনে দস্তরখানাটা আগুনের মধ্যে ফেলে দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানাটা যখন আগুনের মধ্যে ফেলে দেয়, আগুনের মধ্যে দস্তরখানা ফেলতে দেরি দস্তরখানাটা পরিষ্কার হয়ে আগের থেকে নতুন হয়ে বেরিয়ে আসে। আওয়াজ করে কথা বলেন আল্লাহু আকবার। এবার মেহমান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলো যে, আনাস, এই কাপড় কোন দোকান থেকে এনেছ? এই কাপড়ের দাম কত? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার শরীরে যেই কাপড় দস্তরখানাটা ওই কাপড়, আমি আনাসের শরীরে একই কাপড়। তাহলে চুলার মধ্যে দিলে আগুনের মধ্যে দস্তরখানাটা পুড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দস্তরখানাটা আগে যেই অপরিষ্কার ছিল, আগুনে দেওয়ার পর আগের থেকে বেশি নতুন হয়ে বেরিয়ে এসেছে। এর কারণ কি আনাস? এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়িতে আমি দাওয়াত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইলেন। খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দস্তরখানা দিয়ে তিনি হাত মুছলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক এই দস্তরখানার মধ্যে লেগেছে। এবার আনাস ডাক দিয়ে বলেন, মেহমানরা শোনো শোনো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দস্তরখানাটাই নিজের হাত পরিষ্কার করলেন, ওই দিনের পর থেকে আগুনে ফেলে দেই পরিষ্কার হয়ে বের হয়ে আসে, একটা সুতাও তার উপরে না। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুরা, আমার আমেনা রাসূলের মা চিন্তা করে, তার তো বাবা নাই, এতিম বাচ্চা। যদি বাবা থাকতো তাহলে তাকে কোথায় নিয়ে যাইতো? ঘোরার জন্য পাহাড়ে নিয়ে যাইতো, বাগানে নিয়ে যাইতো, রাস্তায় বাবার হাত ধরে হাঁটতো। আমেনার মন খারাপ, বাবা না, এতিম সন্তান কার সাথে খেলাধুলা করবে? কে তাকে ঘুরতে নিয়ে যাবে?
এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এরে আমেনা, সময় হইতে দাও, খেলার সময় হইতে যাও। যদি বাবা আব্দুল্লাহ জীবিত থাকতো, পাহাড়ে নিয়ে যাইতো, বাগানে নিয়ে যাইতো, রাস্তায় নিয়ে হাঁটতো। খেলার সময় হইতে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমেনা, খেলার সময় হইতে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান পাড়ি দিয়ে আমার নবীকে হাত ধরে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত দেখাইব, জাহান্নাম দেখাইব, হুর দেখাইব, গিলমান দেখাইব। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমেনার কোলে আমি আল্লাহ পাঠিয়ে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধরে আসলেন। বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান। ওগো নবী আমার, ঈমান কি আমাকে জানাইয়া দেন, ইসলাম কি আমাকে জানাইয়া দেন। বিশ্ব নবী সবগুলোর উত্তর দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই প্রশ্নগুলো করেছি সবগুলোর আপনি সঠিক জবাব দিয়েছেন। এবার বিশ্ব নবীকে প্রশ্ন করা হইল, আখবিরনি আনিস সাআহ, ওগো নবী আমার, কিয়ামত কবে হবে জানাইয়া দেন। বিশ্ব নবী প্রশ্নের উত্তরে বলে, যিনি প্রশ্ন করেছে প্রশ্নকারী থেকে উত্তরদাতা বেশি জানে না। তার মানে জিবরাইল, কিয়ামত কবে হবে তুমি জিবরাইলও জানো না, আমি বিশ্ব নবীও জানি না। বলেন তো, কিয়ামত সম্পর্কে যিনি জানেন তিনি কে? কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেন নাই। কিন্তু পৃথিবী থাকবে না, কারণ সব সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সবগুলো সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকবো। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লা ইয়াজমা'আন্নাকুম, আমি তোমাদেরকে একত্রিত করব। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কোথায় একত্রিত করবেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামত দিবসে একত্রিত করব। কিয়ামতের কথা বলতে গিয়ে আল্লাহ বললেন, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআনকে যখন নিঃসন্দেহের কথা বললেন, তখন আল্লাহ লা রাইবা ফি শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গায় লা রাইবা ফিহি ব্যবহার করেছেন, তার মানে কোনো সন্দেহ নেই। আল্লাহ যখন এই কিতাবটাকে সন্দেহ মুক্ত বুঝাইলেন, আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সন্দেহের বাইরে বোঝানোর জন্য লা রাইবা ফিহি ব্যবহার করেছেন। আবার যখন কিয়ামত কবে হবে, এই কিয়ামতটা হবে, এই কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এইটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করে দিব। এই জন্য সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়,
إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের পিতামাতা দুনিয়াতে ছিল, তোমাদের পিতামাতা পৃথিবীতে নাই, তারা ইন্তেকাল করেছেন। তোমরা পৃথিবীতে আছো, এমন একদিন আসবে তোমরা পৃথিবীতে থাকবে না। তোমরা জেনে রাখো পৃথিবীতে থাকবে না, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম। তাইলে বোঝা যায় আমরা মানুষ মরি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাও একদিন ধ্বংস করে দিবে। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইদা সামাউ ফাতারাত, এমন এক সময় আসবে আসমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিদীর্ণ করে দিব। এত সুন্দর আকাশ বানাইলেন, একটা আকাশ নয়, 7-7টা আকাশ আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইলেন। বলেন তো এর মধ্যে কোনো খুঁটি আছে? কোনো খুঁটি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ বললেন শোনো শোনো, এত সুন্দর আকাশ বানাইলাম, আকাশটাকে ধ্বংস করে দিব। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, রাতের আকাশে যখন তোমরা বাহিরে বের হও, রাতের আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন তারকার দিয়ে সাজাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন এক সময় আসবে কিয়ামতের কঠিন মুহূর্তে, আকাশে তোমরা যেই নক্ষত্র দেখতে পাও, চন্দ্র দেখতে পাও, তারকারাজি দেখতে পাও, কিয়ামত হওয়ার সময় এই তারাগুলো জমিনের মধ্যে খসে খসে পড়বে। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর হচ্ছে কিয়ামতের প্রথম ধাপ, আখিরাতের প্রথম ধাপ হচ্ছে এই কবর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার মানুষেরা শোনো শোনো, কবরের মধ্যে যখন তোমরা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে 2জন ফেরেশতা পাঠাইবেন। জোরে কোন কয়জন? 2জন ফেরেশতা পাঠাইবেন। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকি? 2জন ফেরেশতা পাঠাইবেন, তারা 3টা প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করাইবেন মান রব্বুক, তোমার রবকে? আমরা বলবো রব্বি আল্লাহ, আমরা বলবো আমার রব হচ্ছে আল্লাহ। তারপরে বলবে অমান দীনুকা, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? ইসলাম। এবং বলা হবে মান হাদার রাজুল, বিশ্বনবীর চেহারা মুবারক দেখিয়ে বলা হবে বলো তো এই ব্যক্তি কি? এই প্রশ্নের জবাবগুলো যারা দিবে, ওই কঠিন হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোন ব্যক্তি তার জায়গা থেকে সরতে পারবে না। বলেন তো কয়টা? 5টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, এ বান্দা বলো তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছ? আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন জায়গির ওয়াজ মাহফিল হয়েছিল, বৃষ্টির দিন ছিল, আল্লাহ গো তোমার কোরআন থেকে কথা বলবে, তোমার নবীর হাদিস থেকে কথা বলবে। এই জন্য কষ্ট করে অর্ধরজনী পর্যন্ত আমরা বসে রয়েছি। আল্লাহ ঘুমকে ত্যাগ করেছি, দুনিয়াবি কাজ থেকে ফারেক হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তোমার দ্বীনের জন্য সময় ব্যয় করেছি, আমরা কোরআনের দাওয়াত দিয়েছি, রাসূলের হাদিসের দরস মানুষকে দিয়েছি, আমরা মানুষের হাতে ধরে পায়ে ধরে তারপরে ইসলামটা বোঝানোর চেষ্টা করেছি। যেরকম ঠিক কি ঠিক না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যুবকদেরকে, সকলকে জিজ্ঞাসা করবেন, কারণ যৌবনকাল সবার বয়সে আসছিল। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন এ বান্দা বলো বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যৌবনকাল দিয়েছি, ওই যৌবনকাল কোথায় ব্যয় করেছ? আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের হিসাব এই জন্য নেবেন, কারণ যারা বুড়া হয়ে যায় দেখবেন রুকুত গেলে উমর নয়তে পারে না, আছে না নাই? যারা মুরব্বী আছেন দেখবেন নামাজের মধ্যে রুকুত গেলে সমান হইতে তাদের সমান হয় না। বলে যে মুরব্বী অর্ধেক কেড়ে কয় যে কোমরের লেগে আর পারি না, কয় কি কয় না?
বলে যে কুমারের জন্য পারি না, আগে পারতাম। আগে কখন পারতো? যখন যৌবনকাল ছিল, যেরকম ঠিক কিনা? এই জন্য যৌবনকালে তোমরা এমন কোন কাজ নাই যেই কাজ পারতা না। রাতের পর রাত তাহাজ্জুদের জায়নামাজে তোমরা দাঁড়ায় থাকতে পারতা। ওই ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছিলাম। বলো, ওই সুন্দর যৌবনকালটা তোমরা কোন রাস্তায় ব্যয় করেছো? তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমরা সম্পদ কিভাবে উপার্জন করেছো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, আল হালালু বাইয়িনুল হারামু বাইয়িন। আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল গুলোকে স্পষ্ট করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম গুলো তোমাদের সামনে স্পষ্ট করে দিয়েছি। বলো, তোমরা তোমাদের জীবনে কিভাবে উপার্জন করেছো? উপার্জনটা হালাল ছিল নাকি হারাম ছিল? যারা হালাল কামাই করেছে ওরা পার পেয়ে যাবে, ওরা জবাব দিয়ে দিবে, আল্লাহ তুমি সম্পদ দেও নাই, কোন রকম খাইছি, কোন রকম পড়ছি, তারপরে আল্লাহ তুমি তোমার কাছে নিয়ে এসেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা হারাম উপার্জন করেছে, যারা সুদে টাকা লাগায়, আছে না নাই? আপনাদের এলাকাতে এরকম মানুষ নাই, কিন্তু অন্য এলাকায় আছে। আপনাদের এলাকায় আছে, উপায় নাই, কয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছি, শক্তি দিয়েছি। আমি আল্লাহ বলেছি, এই পথে যদি তোমরা যাও, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। ওই পথে যদি যাও, ওইটা শয়তানের পথ। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিদ্যা দিয়েছি, তারপরে তোমরা কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফেল হয়ে গিয়েছিলে? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদ তোমরা কিভাবে ব্যয় করেছো? আমরা বলবো, আল্লাহ আমরা মসজিদে দান করেছি, ওয়াজ মাহফিল হইতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দিয়েছি, ওই সম্পদ কিভাবে ব্যয় করেছো? আমরা বলবো, আমরা মসজিদে দান করেছি, আমরা মসজিদে দান করেছি, অসহায়কে দান করেছি, আমরা মসজিদ বানানোর কাজে ব্যয় করেছি, আমরা মাদ্রাসা বানানোর কাজে ব্যয় করেছি। এই সুন্দর সুন্দর উত্তরগুলো তখনই সহজ হবে দুনিয়াতে যখন মানুষ ওই কাজগুলো করবে, যখন ঠিক ঠিক না। তারপরে আল্লাহ ধরবে আলেমদেরকে, 5 নম্বরে বলবে, তোমরা যে এলেম অর্জন করেছ, ওই এলেম অনুযায়ী তোমরা আমল করছো নাকি? তাহলে এটা আলেমদেরকে ধরবে। কাদেরকে? তাহলে এই জায়গায় বসে যারা কথা কয়, মিম্বরে যারা বসে খুতবা দেয়, তাহলে তাদের অবস্থাও খারাপ। যারা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হাশরের ময়দান কঠিন ময়দানে যেদিন এক হাত সূর্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বরে নেই পরায়ণ বাদশা। 1 নম্বরে কি? দুনিয়াতে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। الله أكبر। আল্লাহ বলেন, আমি সম্পদ দিয়েছি, সম্মান দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আহাসিবান্নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েছি, সম্মান দিয়েছি, তোমরা মনে করো না আমি তোমাদেরকে ভালোবাসি বিদায় দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছি, সম্পদ দিয়েছি, তোমাদের পরীক্ষার জন্য দিয়েছি। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বরে হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। 1 নম্বরে কি? 2 নম্বরে ওই যুবক, যেই যুবক নিজের যৌবন কালটা আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যুবকরা মাদকাসক্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ক্লাস 4-5 করে ওই ছেলেগুলো মাদকাসক্ত হয়, আছে না নাই? এই জন্য অভিভাবকদেরকে সতর্ক হতে হবে। অভিভাবকরা যদি সতর্ক হয়, তারা যদি সন্তানের খেয়াল রাখে,
তাহলে ওই সন্তানগুলো আর মাদক আসক্তি হবে না, যেরকম ঠিক কিনা? ওই সন্তানগুলো পথভ্রষ্ট হবে না, ওই সন্তানগুলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মত হবে, যেরকম ঠিক কিনা? এই জন্য যৌবন কালটার হিসাব নিবেন আল্লাহ। যৌবন কালে যদি তুমি ইবাদত করো, আল্লাহ তাআলার সিজদায় নিজের মাথাকে অবনত করো, তুমি যদি আল্লাহ তাআলার খুশির জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, তুমি যদি অসহায়কে সাহায্য করো, তুমি যদি সওয়ালকারীকে দান করো, এই ভালো কাজগুলো করলে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশের নিচে ছায়া দিবে, সুবহানাল্লাহ। তারপরে 3 নাম্বার, যে অন্তর মসজিদের সাথে লেগে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়লেন, আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকলেন কখন ফজর পড়েছেন, জোহর পড়বেন, অন্তরগুলো যখন মসজিদের সাথে লেগে থাকে, ওই মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন, ওই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবে, সুবহানাল্লাহ। তারপরে 4 নাম্বার, কোন খারাপ নারী আপনাকে খারাপ দিকে ইঙ্গিত করেছে, কোন নারী আপনাকে খারাপ কাজের জন্য আহ্বান করেছে, আপনি পৃথিবীর কেউ দেখে নাই, আপনার বাবা দেখে নাই, মা দেখে নাই, পাড়া প্রতিবেশী কেউ দেখে নাই, যিনি দেখে তিনি কে? আল্লাহ সব দেখে। এই বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ সব দেখে এই বিশ্বাস যদি থাকে, তাহলে আমরা সবার সামনে যেই রকম থাকি, ঘরের ভিতরে রাতে একলাও ওই রকম থাকবো, যেরকম ঠিক কি ঠিক না? তাহলে কেউ যদি নিজের ইজ্জতকে হেফাজত করে, চরিত্রকে হেফাজত করে, ওই মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, যেরকম সুবহানাল্লাহ। তারপরে 5 নাম্বার, আল্লাহর জন্য ভালোবাসা, আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। আপনি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসেন, আপনি যদি আল্লাহর জন্য ঘৃণা করেন, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবে, যেরকম সুবহানাল্লাহ। তারপরে গোপনে সদকা করা। সদকা এমন জিনিস যে আপনার হঠাৎ করে যে বিপদ আপদ হয়, হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, বিপদ হয়, আপনি যদি সদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সদকার বরকতে আপনাদের হঠাৎ হঠাৎ যে সমস্যা হয়, বিপদ হয়, এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। তারপরে 7 নম্বরে সর্বশেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চক্ষুগুলো যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে কান্না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশের নিচে ছায়া দিব, যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আমার কাছে দোয়া করেছো, সব নামাজের পরে কেঁদেছ, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করি নাই। এ বান্দা, তারপরে তোমরা নিরাশ হয়ে আমার দরবার থেকে ফিরে যেও না। রাত যখন গভীর হয়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার সন্তান যখন ঘুম যায়, গোটা এলাকার মানুষ যখন ঘুম যায়, এ বান্দা শোনো, গভীর রজনীতে তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমরা দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ পড়ো, সালামের মাধ্যমে যদি তোমরা নামাজ শেষ করো, নামাজ শেষ করে যদি তোমরা দুইখানা হাত আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠায় দাও, ও মাবুদ, এমন কোন গুনাহ নেই যে গুনাহ করি নাই। হাতের গুনাহ করেছি, পায়ের গুনাহ করেছি, অন্তরের গুনাহ করেছি, চোখে জেনা করেছি, সবগুলো আপনি যদি আল্লাহর কাছে স্বীকার করেন, ও আল্লাহ, পৃথিবীর জমিনে কেউ দেখে না, ও আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো দেখছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা শোনো, তোমরা যখন গভীর রজনীতে আমি আল্লাহর কাছে দুইখানা হাত উঠাইয়া যখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া তোমরা তোমার গুনাহগুলো স্মরণ করবে, তোমরা গুনার কথা মনে করবে, তোমরা গুনার কথা স্বীকারে যাবে, আর যদি বলো আল্লাহ এই গুনাহ করেছি, আর কোনোদিন করব না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরা স্বীকার যে এই গুনাহ করবে না, এই কথা বলে আমি আল্লাহর কাছে যদি তওবা করো, তওবা করতে করতে যদি তোমাদের চোখে ফোঁটা পানি জমিনে পড়ে যায়, চোখের পানি নাকের ডগা দিয়ে জমিনে পড়তে দেরি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো,
তোমরা গুনাহ করেছো, গুনাহ করে গুনার মধ্যে অটুট থাকা যাবে না, অটুট থাকতে হবে দিনের পথে। সুম্মাস্তাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। গুনাহ করে গুনার মধ্যে অটুট থাকা যাবে না। গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা গুনাহ নেই গুনাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা তওবা করেনি, দেখি তারা যদি তওবা করে তাহলে তার তওবা করে গুনাহগুলোকে মাফ করে সওয়াবে পরিপূর্ণ করে দাও। আর যদি তওবা না করে তাহলে একটা গুনার জন্য একটা পাপ লিখবা। সুবহানাল্লাহ। মহিলাদের স্প্যান্ডেল আসে, আশেপাশে মা বোনরা শুনতেছে, ওদের ওয়াজ যদি না করি তা বলবো সব পুরুষ মানুষ আসে, শুধু পুরুষদের ওয়াজ করে, আমাদের মহিলাদের কোনো ওয়াজ নাই, যেরকম ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, নারীদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। 4টা কাজ যদি কোনো নারী করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এবার মা বোনরা একটু বেশি শুনতে হবে, ঠিক না? আপনারা না শুনলে হইল, এবার মা বোনরা শুনবো, ঠিক কিনা? কোন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াক্ত মতো নামাজ পড়ে, কিন্তু মা বোনদের আমরা কাজে রেখে দেই, আমরা নামাজ পড়ি, মা বোনরা সারাদিন কাজ করে, জোহরের নামাজ পড়ে গোসল কইরা খালি আসরের আগে। এজন্য মহিলাদেরকে কাজ থেকে দূরে রাখবেন। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ইবাদত করে আখিরাত কামাই করার জন্য, যেরকম ঠিক কিনা? কিন্তু আমরা সারাদিন মহিলাদের থেকে কাম করাই, রান্না বান্না করাই, রান্না বান্না করতে 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 ওয়াক্ত চলে যায়, কাহিল হয়ে যায়, তখন নামাজই পড়তে পারে, অনেকে বসে নামাজ পড়ে, আছে না নাই? এই জন্য মা বোনেরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী, নবীদের নবী, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী থেকে শ্রেষ্ঠ করে পৃথিবীতে আর দ্বিতীয় জনকে বানাইনি। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী না খায় রয়েছে, আপনারা কি জানেন? বিশ্বনবী অনেকদিন খান নাই, ঘরে চুলাই জ্বলে নাই, জানেন আপনারা? মনে হয়তো জানেন না। জানেন বিশ্বনবী পেটে পাথর বেঁধেছেন? নতুন মাছ নিয়ে আজকে শুনছেন আগে? বিশ্বনবী পেটে পাথর বেঁধেছে, না খেয়ে রয়েছে, কিন্তু আমাদের ঘরে শুধু গোস মাছ, শুধু খাই আর খাই, ইবাদত আমরা করি না। যেরকম ঠিক কিনা? এজন্য মা বোনরা আজকে থেকে রান্না বান্না কমাই দিবেন, একবারে রান্নবেন, বেশি করে ইবাদত করবেন। লাস্টে গিয়ে দেখবেন ইবাদত আপনার কম, আপনার স্বামীর ইবাদত বেশি, স্বামী ইবাদত বেশি করে জান্নাতে চলে হুর নিয়ে শান্তিতে আছে, আপনি জাহান্নামে করে দেবেন। কথা বুঝেন নাই? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রীদেরকে কাজ থেকে বিরত রেখে আজকে থেকে ইবাদতের জন্য মগ্ন করবেন। রাজি আছেন? 2 নম্বর কাজ, মহিলারা যদি ফরজ রোজা রাখে, রমজানের 30টা রোজা যদি তারা বেশি বেশি রাখে, রমজানের 30 রোজা যদি তারা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর 3 নম্বরে স্বামীর আনুগত্য, স্বামী যেইটা বলে ওইটাই শুনতে হবে, ঠিক কিনা? শুধু শরীয়ত বিরোধী কোনো কথা স্বামী বললে ওইটা শোনা যাবে না, আর শরীয়ত সম্মত কথা বললে স্বামী যেই কথা বলবে ওই কথা মানা আপনার জন্য ফরজ। ঠিক কিনা? আল্লাহর রাসূলকে সাহাবারা এসে বললে, ওই জায়গায় দেখলাম তার দল নেতাকে সেজদা দেয়, আমরা আপনাকে সেজদা দেই, অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, না, আমাকে সেজদা দেওয়া লাগবে না। আল্লাহ যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার কথা বলতো, আমি মুহাম্মদ বলতাম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীদেরকে সেজদা দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীদেরকে মেনে চলবেন, ঠিক কিনা? স্বামীদেরকে না মানার কারণে সংসার অশান্তি আছে না নাই? নাকি সবার ঘরে খালি সুখ? আর শেষ নাম্বার হচ্ছে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, ঠিক কিনা? এই জন্য লজ্জাস্থানকে হেফাজত করার 1 নাম্বার কায়দা হচ্ছে আপনাকে পর্দা করতে হবে। যদি পর্দা করেন তাহলে আপনাকে কেউ দেখতেই পারবে না। যেরকম ঠিক কিনা? অনেকে দেখেন মালিকের বউলে পালায়া যায়। কেমনে পালায়া যায়? মালিক থেকে অফিসে ড্রাইভার সারাদিন মালিকের বউলে ঘুরে, তো খাতির হইতো না। এই জন্য নিজের বউকে হেফাজতে রাখবেন, পর্দা করাবেন। অন্যান্য পর পুরুষ আপনার স্ত্রীকে দেখবে তো দূরের কথা, তার কণ্ঠস্বর যেন কেউ শুনতে না পারে। যেরকম ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের মহিলাদেরকে পর্দা করাইবো। রাজি আছেন? পর্দা করা কি নফল না সুন্নত বলেন তো? ফরজ। কি বলেন? পর্দা করা ফরজ? পর্দা করা ফরজ, যেরকম ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে আমরা এই বিষয়ে লক্ষ্য করবো। আমরা নামাজ পড়ি ফরজ, রোজা ফরজ, সব মানে পর্দার ক্ষেত্রে আমরা বলি যে
শরীর যার আইন তার। নাউজুবিল্লাহ করবেন না। এজন্য মায়েরা বোনেরা, হুজুর তো আলোচনা করে প্রতিদিন, আজকে মাহফিলতে একদিন, ঠিক কিনা? এজন্য পর্দা করা ফরজ। আপনার স্বামী ছাড়া, পিতামাতা ছাড়া, 14 জন মাহারাম ছাড়া আর সবার সাথে আপনাকে পর্দা করতে হবে, যেরকম ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিল হয়, ওইখানে মহিলা সবচেয়ে বেশি। আপনারা এই বিষয়ে লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। সকল করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এখন আজান হবে, 8টায় জামাত হবে, মসজিদের মাঠে জামাত হবে।